7b এর সাথে একটা সমাধান করব ইনশাআল্লাহ। tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 ডিগ্রি প্লাস 2 tan 50 ডিগ্রি। এটা আমরা সমান করব ইনশাআল্লাহ। প্রথমে আমরা জানি সম্পূরক হচ্ছে দুইটা কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে একটাকে আরেকটা কি বলে? সম্পূরক কোণ বলে। কিন্তু ত্রিকোণমিতির ক্ষেত্রে সম্পূরক কোণ হচ্ছে একটা আরেকটার বিপরীত অর্থাৎ উল্টা। দেন আমরা জানি 30 ইজ ইকুয়াল টু 30 এর যে মান কত? 1 ডিভাইড বাই √3 cos 60 ডিগ্রি এর মানও একই কত? 1 ডিভাইড বাই √3। তাহলে এখানে tan 30 এবং cos 60 একটা আরেকটার কি কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা সম্পূরক কোণ। তাহলে আমরা জানি এটা সমাধান করার জন্য আমরা লিখি সমাধান সম্পূরক কোণের সংজ্ঞা হতে অথবা সম্পূরক কোণ হতে আমরা জানি tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 20 ডিগ্রি, অর্থাৎ tan 70 এর মান যা cos 20 এর মান তা হবে। এখন আমরা যেটা করব, উভয় পাশে আমরা tan 20 দ্বারা আমরা কি করব? গুণ করব। tan 70 ইনটু tan 20 ডিগ্রি ইজ ইকুয়াল টু cos 20 tan 20। তাহলে এটা সমান আমরা লিখতে পারি 1 ডিভাইডেড বাই tan 20 ইনটু এটা tan 20। তাহলে কত? এটা চলে যাবে, আমার থাকবে কত? অনলি 1। তাহলে এটা সমান আমরা লিখতে পারি কত? অনলি 1 আমরা লিখতে পারি। এখন যেটা করবো এরপরে আসবো আমরা এখান থেকে, এটা থেকে আবার tan 50 ডিগ্রি এটাকে আমরা লিখতে পারি tan 50 ডিগ্রিটাকে আমরা লিখতে পারি tan, এখানে আমরা কত ধরছি? 20 আর 70। তাহলে 70 এবং 20 এর পার্থক্য হচ্ছে আমাদের কত? 50। তাহলে আমরা লিখতে পারি 70 মাইনাস 20 ডিগ্রি। আমরা একটা tan এর সূত্র জানি, সূত্রটা হচ্ছে কিরকম? সূত্রটা আমি এদিকে লিখে দিই, tan a প্লাস b, এখানে কি আছে? a মাইনাস b আছে, তাহলে a মাইনাস b সূত্রটা আমরা লিখব tan a মাইনাস tan b ডিভাইডেড বাই 1 প্লাস tan a tan b। এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করি। tan 70 minus tan 20 divided by 1 plus tan 70 into tan 20। এটার সাথে এখন আমরা কি করব? আরো গুণন করব। এটার সাথে কার? এটা। আমরা যদি আরো গুণন করি তার আগে আমরা আরো কিছু কাজ করে নিই। এটার সময় আমরা কত পেয়েছি? এটার সময় আমরা পেয়েছি 1, তাহলে 1 প্লাস 1 উপরে আছে tan 70 মাইনাস tan 20 ডিগ্রি, tan 20 ডিগ্রি। এখন আমরা যদি আরো গুণন করি, এটার সাথে আমাদের কত? tan 50 ডিগ্রি 2 tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 70 মাইনাস tan 20। এখন আমরা যদি পক্ষান্তর করি, tan 70 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 20 প্লাস 2 tan 50 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের